ছেলে সন্তান না হওয়ার কারণে আমার মেয়েকে লবণ খাইয়ে মেরে ফেললো আমার নিষ্ঠুর শাশুড়ি। এখন আমি কি নিয়ে বাঁচব? আমি তখন সদ্য মা হয়েছি। আমার শাশুড়ি চেয়েছিলেন নাতি, নাতনি সে কখনোই চায়নি। আমার শাশুড়ি সবসময় বলত, মেয়ে মেয়ে আবার কিসের আশীর্বাদ, ঘর তো এক একটা পুরুষের জন্য। আমার শাশুড়ির মনে আমার মেয়ের জন্য এতটাই ঘৃণা ছিল, সে আমার মেয়ের দিকে তাকাতো না পর্যন্ত। অথচ ওই মেয়েটাই ছিল আমার পুরো পৃথিবী, পুরো দুনিয়া। আমি যত্ন করে আমার মেয়েকে দুধ খাওয়াতাম, সারা রাত জেগে বসে থাকতাম আমার মেয়েকে কোলে নিয়ে। কিন্তু আমার শাশুড়ি প্রতিনিয়ত বলতেন, এই মেয়ের জন্মই হয়েছে আমাদের ঘরের অভিশাপ নিয়ে। আমার মেয়েকে আমার শাশুড়ি একটু কোলেও নিত না, একটু আদরও করতো না। আমার স্বামী আসলে প্রবাসে ছিল, আমার স্বামীকেও আমি এইগুলো কিছুই বলতে পারতাম না। একদিন আমি ওয়াশরুমে যাব, তাই আমার শাশুড়িকে বললাম, মা একটু আমার মেয়েকে দেখে রাখবেন, আমি ওয়াশরুম থেকে আসছি। শাশুড়ি আমাকে বলল, তুমি যাও, সমস্যা নাই, আমি দেখব। ওই দিন আমার শাশুড়ি বলেছিল, আমারই তো নাতনি, যাও যাও, কোনো সমস্যা নাই, দেখে রাখবো আমি। ওই কথা শুনে আমার খুব খুশি লেগেছিল। ওয়াশরুমে যাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম, মা হয়তো আমার মেয়েকে এবার মেনে নিয়েছে। কিন্তু কে জানতো আমার শাশুড়ির মনে অন্য কিছু ছিল। ওয়াশরুম থেকে ঘরে ফেরত যেয়ে দেখি আমার মেয়েটা আর আগের মতো নিঃশ্বাস নিচ্ছে না, মুখের ওখানে সাদা সাদা কিছু লেগে আছে। পাশে খেয়াল করলাম লবণের কৌটাটা খোলা। আমি সাথে সাথে চিৎকার করে উঠি এবং চেঁচিয়ে বলি, আমার মেয়ের কি হলো? আমার মেয়ের মুখে এগুলো কি লেগে আছে? আমার পাশেই আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সে শুধু হাসাহাসি করছে, একটা কথাও বলছে না। আমি শাশুড়ির পায়ে ধরে বলি, আপনি আমার মেয়ের সাথে কি করেছেন? তখন আমার শাশুড়ি আমাকে বলে, তোমাকে বলেছিলাম না আমার নাতি লাগবে, নাতনি আমি চাই না, তাই তোমার মেয়েকে শেষ করে দিলাম। এই কথা শোনা মাত্রই আমার মেয়েকে আমি কোলে নিয়ে ছুটে ডাক্তারের কাছে চলে যাই। কিন্তু ডাক্তারের কাছে নেওয়ার আগেই আমার মেয়েটার পৃথিবী থেকে অনেক আগেই চলে গেছে। পরবর্তীতে ময়নাতদন্তে জানা গেছে, অতিরিক্ত লবণ খাওয়ার কারণে আমার মেয়েটা মারা গেছে। ডাক্তার আমাকে জানিয়েছিলেন, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা ইচ্ছাকৃত এবং পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। ডাক্তারের কথা শুনে আমি আমার ভাষা হারিয়ে ফেলি। যাকে আমি আমার মায়ের মতো বিশ্বাস করতাম, যে কিনা আমার মেয়ের দাদি হবে, তিনিই আমার সন্তানকে মেরে ফেললো। কেন? কারণ সে মেয়ে ছিল। আমি ওই মুহূর্তে সবাইকে বলেছিলাম, আমার শাশুড়ি নিজের হাতে আমার মেয়েকে মেরে ফেলেছে। কিন্তু সবাই তখন বলেছিল, উনি মুরব্বী মানুষ, ইচ্ছে করে এগুলো করেনি। পর্যন্ত আমার শাশুড়ির কোনো বিচারই হলো না। আমার মেয়েটা মারা যাওয়ার পরে ভেবেছিলাম এই বাড়ি থেকে আমি চলে যাব, এখানে আর থাকবো না। কিন্তু অন্যদিকে আমার বাবার বাড়ি খুব একটা সচ্ছল নয়, তারাও অনেকটা দরিদ্র। আমি কোথায় যাব, কি করব, কিছুই ভেবে পাচ্ছিলাম না। এখন এক প্রকার বাধ্য হয়ে আমার মেয়ের খুনির সাথেই বসবাস করতে থাকি। আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমার মেয়ের কথা মনে পড়ে, বুকের ভেতরে হু হু করে ওঠে। আর খালি মনে হয়, আমাদের এই সমাজে কত মা যে মেয়ে জন্মানোর অপরাধে তার মেয়েকে হারায়, কত ছোট ছোট প্রাণ যে অকালে ঝরে যায়। প্রিয় দর্শক, এই স্টোরিটা ইন্ডিয়া থেকে একটি আপু লিখে পাঠিয়েছেন। ওই আপুটার সাথে এই ঘটনাটা ঘটেছে, ওনার নাম চৈতি। আর এই স্টোরিটা শোনার পরে সত্যি কথা বলতে আমি বাগরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মতামতটা কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।